প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চলে রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নামে ৩টি পার্বত্য জেলা। এরই মাঝখানে রাঙামাটি পার্বত্য জেলা। হ্রদ, পাহাড়, নদী আর সবুজে ঘেরা রাঙামাটি একটি বৃহৎ জেলা, যার আয়তন ৬,০০০ বর্গ কিলোমিটার। এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, পাংখ, লুসাই, খেয়াং সহ বাঙালি জনগোষ্ঠীও তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে বসবাস করে আসছে। রাঙামাটি পার্বত্য অঞ্চলে পাহাড়ি এলাকায় থাকেন, আপনাদের কেমন লাগে? অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, এই এলাকায় যদি আমাদের ঢাকা থেকে কিংবা বাহির থেকে যদি কেউ আসে, তাদের কি আপনারা তাদেরকে আপনাদের কেমন লাগে আর তাদের সাথে আপনারা কেমন ব্যবহার করেন? অনেক ভালো লাগে, ওদের সাথে পরিচিত হওয়া যায়, সেই জন্য অনেক ভালো লাগে আমার। আমরা তো বলি যে কেমন আছো তুমি, হ্যাঁ, তোমাদের ভাষায় সেটাকে কিভাবে বলো? মুই অনেক গমাগো, মুই খুব গমাগো। তাই? জি, ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ ও সবুজ পাহাড় এবং বহুমাত্রিক সংস্কৃতির টানে রাঙামাটিতে ছুটে আসেন। যারা বহির্বিশ্ব থেকে আমাদের এই জায়গায় নান্দেশ্বরে যখন আমাদের আসবেন, এই কি বলবো, পরিদর্শনে আসবেন বা বেড়াতে আসবেন বা কোনো একটা দর্শন দেখার জন্য আসবেন, থাকার জন্য তেমন অসুবিধা নাই, যেহেতু আমাদের উপজেলার মধ্যে একটা সুন্দর একটা আমাদের আছে, এই একটা ভবন আছে, এটা অতিথি ভবন বলে। অতিথিদের জন্য একটা বিরাট ভবন আছে, ওখানে থাকার সুব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার যদি কোনো কিছু বা প্রয়োজন হয় তাও খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে, এতে কোনো অসুবিধা নাই। আমাদের এখানে পরপর দুইটা আছে, একটা হলো হর্টিকালচার কমপ্লেক্স আর একটা হলো উপজেলা কমপ্লেক্সের ভিতরে আমাদের বিভিন্ন মেহমানদের জন্য থাকার সুব্যবস্থা আছে। আপনাদের এখানে ধর্মীয় আপনারা কি কি উৎসব করে থাকেন? এখানে ধর্মীয় বলতে আমাদের বুদ্ধ ধর্মের মধ্যে আজকে যেমন একটা আমরা আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠান করলাম। এই আষাঢ়ী পূর্ণিমার অর্থটা হলো আমাদের যারা শ্রদ্ধেয় ভিক্ষুরা আছেন তারা 3 মাস বর্ষাব্রত করবেন, ধ্যান করবেন, সাধনা করবেন, যে আমরা তাদেরকে সেবা শুশ্রূষা, তাদের আমরা যেটা বলি আর কি সারি প্রত্যয়, অর্থাৎ খাওয়া দাওয়া, বাসস্থান, এগুলো সুবিধা দিয়ে তাদেরকে সেবা করব। তার বিনিময়ে তারা বিভিন্ন ধ্যান সমাধি লাভ করবেন। এটা একটা অনুষ্ঠান। তার পাশাপাশি 3 মাস পরে আমরা যেটা প্রবারণা অনুষ্ঠান বলি, অর্থাৎ তারা 3 মাস পরে যে বর্ষা এক জায়গায় বসে, বর্ষাবাসের একটা নিয়ম আছে, কিন্তু কোনো ভিক্ষু যদি দূরে কোথাও যান, থাকতে হবে। রাত্রে যদি দূরে কোথাও যান, রাত্রে যে কোনো উপায়ে আসতে হবে। যদি না পারেন তাইলে তার পূর্ব অনুমতি নিয়ে, আমার বিশেষ কারণে বা অসুখ বিসুখ বিভিন্ন কারণে যেতে পারে, তার জন্য উনি আমাদের যে গৌতম বুদ্ধ আছেন ওনার থেকে অনুমোদন নিয়ে বা প্রার্থনা করে থাকতে হবে। এটা বিশেষ বেলায়, কিন্তু অন্যগুলো কিন্তু এখানে তার দীর্ঘ যে 3 মাসের সময় উনি এক জায়গায় থেকে এই অনুষ্ঠানগুলো বা এই ধর্মীয় কাজগুলো করবেন। দাদা, এটিএন এমসিএল এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের এটিএন কর্তৃপক্ষ এবং আপনাদেরকেও। দাদা, এই যে হুক্কা, এটা কি দিয়ে বানানো হয়? এটা কি দিয়ে বানান? থামাক এই তামাক? হ্যাঁ, থামাক। আর কি? এগুলো পানি। তামাকের ভিতরে পানি দিছে? পানি আছে, হ্যাঁ, পানি দেখছে। এগুলো আছে আগুন। আগুন? আগুন। আচ্ছা, এটার ভিতরে তামাক, তার ভিতরে পানি? না, পানি। এগুলো হচ্ছে থামাক। আচ্ছা, এগুলো হচ্ছে খুরলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতরে দিলে সবকিছু মিলে তারপরে খেতে হয়? খেতে হয়। দাদা, এখানে যারা আপনারা থাকেন, আপনাদের কি খেতে ভালো লাগে? সব খেতে ভালো লাগে, সব খাই, বহুত ভালো লাগে। সব? হ্যাঁ। সব কি কি খান? 2-1টা খাবারের নাম বলেন। নাস্তা খাই, চা খাই, এরকম আর কি। হ্যাঁ, পাহাড়ি বাঙালি সব খাই। সব খাই, খুব ভালো লাগে। কোথাও ওই সাপ না আছে, সাপ, ব্যাং,
ওই নাপি সব খাই সাপ ব্যাং খান? সব ব্যাগ খাই খাই ব্যাং সাপ এদিকে পাওয়া যায় সাপ ব্যাং? নাকি পাওয়া যায় তো ওই ইয়েতে ওই ইয়ে ছাড়া ভাড়া আছে এটা কি কিনা খাইতে হয় না ফ্রি পাওয়া যায়? নারা খেতে হয় কিনা খাইতে হয়? কিনে খেতে পারেন হুজু মধ্যে হুজু পাওয়া যান সেটা পাওয়া যায় নাই সব ওই কিনে খাই এগুলো আর কি এরকম। দর্শক, আসলে আমরা আছি পার্বত্য রাঙামাটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই এলাকার পাহাড়ি অঞ্চলের মানুষগুলো খুবই সহজ সরল হয়। তারা কিন্তু আসলে তাদের মনের ভিতরে কোনো প্যাঁচগোছ নেই, তারা খুবই সাধারণ মনের মানুষ। কারণ তাদের সাথে কথা বলেই বুঝতে পারলেন, তার কথা শুনেই বুঝতে পারলেন সে একজন সহজ সরল মানুষ। তো ধন্যবাদ সকলকে, আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠান দেখে আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন কোন জায়গা ভালো লাগে, ও সেই সেই জায়গা নিয়ে আমরা প্রতিবেদন করার চেষ্টা করব।